আপনি কে? এনে কি করতেছেন? এটা আবার কি কয়? আমি আপনার বিবাহিত স্ত্রী, কালকে না আমাকে বিয়ে হইলো। ফালতু কথা বাদ দেন, মতলব কি আপনার? এখানে আসছেন কেন? আপনার কি পাগল নাকি? আয় আল্লাহ, আমার আব্বা একটা পাগলের লাগে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমার কি হবো? কপালটা বুঝে পড়লো। ও, তো বিয়ে করছি। সরি সরি, 28 বছরের অভ্যাস তো। একলা একলা ঘুম থেকে যখন মন চায় উঠছি, তবে সুন্দর করে কেউ ডাকে নাই। সময় দেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে আপনি পাগল না? আরে না, পাগল হতে যাবো, একটু স্লো। আপনি কিন্তু মজার আছেন। আব্বা এসে আপনার লগে দেখা করে তারপর যাইবো। আরে আর কইস না, বিয়ে সাহেব এটা কি করলেন? মাইয়ারে পাঠাইছেন হুদা শরীরে, তার শরীরে অন্তত 10 ভরি গয়না তো থাকবো। হ্যাঁ, আমার ছেলে বউ বলে কথা, সাথে দিবেন 2 ডোররা বড় ফ্রিজ, যাতে 10 গ্রামের লোক দেখা শান্তি পায়। 3 ঘন্টা আমি অজ্ঞান ছিলাম, আমার জ্ঞান আর ফিরে না। বিয়ে সাহেব খান খান, চা নাস্তা খান। বাজান, আমার সাথে একটু বাজারে যাইবেন? না না না, বাজারে যাওয়ার দরকার নাই। অবশ্যই দরকার আছে। বিয়ার পরে মেয়ের বাপ বাজারে যায় জামাইরে নিয়া, জানোস না? আমার বিয়ার পরে আমার বাপ তোর বাপরে নিয়া বাজারে যাইয়া সবকিছু জোড়া কিনা দিছে। জোড়া খাসি, জোড়া রাজাস, জোড়া রাতা মুরগি, জোড়া কবুতর। আমার ওই খাসি লাগবে না, আমার অ্যালার্জি সমস্যা। ওখার মতো কথা বুঝকে। ঠিক আছে, আপনি বসেন, আমি খাবার পাল্টে আসি। খাসি যখন কিনবেন পরীক্ষা করে নিবেন কোন খাসিটা বেশি জোরে ডাকে, মে মে। কিন্তু বাবা, তুমি আমারে ছাড়া কেমনে বাড়ি একা থাকবো? ছোটবেলা থেকে আমারে বড় করছো, কোনোদিন আমারে রেখে কোথাও যাও নাই। তোমার ছাড়া আমিও কোনো জায়গায় যা থাকি নাই। দূর পাগলি মাইয়া, আমি প্রতিদিন একবার করে আইসা তোর দেখে যাও, ঠিক আছে? তোমার লক্ষ্যে একটা মাইয়া, তুই সবসময় আমার কথা শুনছো, ভালো লেখাপড়া করছো, একটা ভালো বাড়িতে আমি বিয়া দিছি। এই বাড়িতে তুই লক্ষ্মী মায়ের মতোই থাকবি, লক্ষ্মী বউয়ের মতো থাকবি। আমার কাছে তুই একা একা বড় হইছ, পরিবার পাস নাই। আর এখানে একটা পরিবার আছে, এই পরিবারে তোর শাশুড়ি আছে, শ্বশুর আছে, ভাসুর আছে, ভাসুরের বউ আছে। মনে রাখবি, তোর শাশুড়ি তোর মা, শ্বশুর তোর বাবা, আর ভাসুর তোর বড় ভাই। এই বাড়িতে বউ হয়ে আইস, বাইরবি লাশ হয়ে। কি হইলো তোমার? লম্বা হয়ে শুয়ে আছো কেন? বললো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেবারদের কাছে তদারক করছি না, দাঁড়ায় দাঁড়ায়। এই যে একলা একলা খাটেন, আপনার ছোট পুত্ররে বলতে পারেন না? অবশ্য বললেই কি হবে, সে তো এখন বউ রাসলার তলায় থাকে, দিন নাই রাত নাই। ওই যে একখান ঘর আর একখান বউ, তার সাথেই তার দিন রাত্রি যাপন। কি সব পাগলের মতন কথা বলো তুমি? হ্যাঁ, পিন্টু তো বউ থুয়া ডাইনেও চায় না, বাইয়েও চায় না, খালি বউ বউ বউ। আপনি এর আগে এমনি করে আর কয়জন মেয়েরে এই পুলিশ লাগাই দিয়েছেন? একটাও না। নেল পলিশ দেওয়া কি এমন কঠিন কাজ, অন্য মায়ের হাতে দিয়ে দিয়ে প্র্যাকটিস করা লাগতো। না দিলেই ভালো। শোনেন না, আমার কি ইচ্ছা করতেছে কি? আপনার সাথে বাইরে বেরো ঘুরতে যাও কালকে। পাগল হচ্ছে নাকি? নতুন বউ নিয়ে এখন যদি বাইক নিয়ে ঘুরে বেড়াই, এলাকার লোকজন কি বলবে, আম্মা কি বলবে, বাসার সবার সামনে বউ নিয়ে বাইক দিয়ে ঘুরতেছে, ওটা কেমনি বলবে? প্রেমিকা হলে তো ঠিকই ঘুরতে নিয়ে যাইতাম, বউ তো দামটা একটু কম। আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন, আপনি আমার লগে প্রেম করবেন আর আমার মনের ইচ্ছা পূরণ করবেন। আরে বৌমা, জি আম্মা। এদিকে আসো। আমার বিল্লু বাবারে কি খাওয়াইছো? জি আম্মা। মনে হইতেছে ওর মুখটা শুকনা শুকনা, দেখো না। মা, পরীর তো শরীর খারাপ করছে। শরীর তো খারাপ করবো, নিজের বাড়ি থুইয়া পরের বাড়িতে আইস, পরের বাড়িতে একটু আটবো, ঘুরবো, গাড়বো, এই বিলাইটা কুলে কাকে দিব, তাহলে না শরীর ভালো থাকবে। না মা, পরীর সত্যি সত্যি শরীর খারাপ করছে। কোস কি তাহলে? তুমি কিন্তু তার ডাক্তার কাছে নিয়ে যাবা? বৌমা, তোমার যখন অসুখ হয় তোমার কি আমি ডাক্তারের কাছে লয়ে যাই? আমার যখন অসুখ হয় আমি তো আপনাদের ডরে কই না। দেখছো, বৌমা ডরের সাথে কই না। তাহলে আমি কি করব? তুই এত বড় দামড়া পোলা, তুই বৌমারে নিয়ে যা ডাক্তারের কাছে। আমি নিয়ে যাই চলে। এই পরি, চল। ও আল্লাহ, পরে যে অসুস্থ বুঝাই যায় না, ওরে কত সুন্দর লাগতেছে। তুই মিশা কথা কইছো, তোরা দাওয়াত খেতে চেতেছো? কি কইলাম মা, ভাত খেতে গেলে বাড়ি সবারই নিয়ে যাবো না আমি? এই বিয়েটা কে দিছে? আমি পরিরে চয়েস করছে কি আমার জন্য? আমি এখন পরিরে বিয়ের পর প্রথমবার বাড়ি বাড়ি নিয়ে যেতেছি, যদি দেখতে খারাপ লাগে তাহলে চয়েস খারাপ কার বলবে? আমারে বলবে। বৌমা, আর একটু বেশি করে লিপস্টিক দাও তো। দেন। বিশাল বড় একটা ভুল করে ফেলেছি, আমার আসলে বিয়ে করা ঠিকই হয়। কি বলেন আপনি? আপনি বিয়ে করার ঠিক হয় নাই? একদম ভুল করছি। তা আবার আপনি এই কথাটা আমারই কইতাছেন? আগে যদি জানতাম এরকম সুন্দর একটা বউ আমি পাবো, তাহলে কি বিয়ের পর বিদেশ যাওয়ার প্ল্যান করি? থাকে যেতাম। এনে এখন বিদেশ থাকবো, বউরে ছাড়া কষ্ট হবে না আমার?
যারা নতুন বিয়া কইরা বউরে দেশে রেখে বিদেশে যায় কাম করতে, এইসব মানুষের মাথার মধ্যে সিট আছে, মাথার সমস্ত তার সিরা থাকে। কষ্ট করব আর রাইত হইলেই দুইজন দুই প্রান্তে জামাই বউ ভিডিও কলে কথা কইব আর চোখের পানি দিয়ে বালিশ ভিজাইবো। বিয়ার পরে যদি জামাই বউ একসাথে থাকতে না পারে তাহলে বুইরা বসে একসাথে থেকে কি করব? আর তখন টাকা পয়সা বিয়া দিয়ে কি করব? কি করবো কও, না যায় আর উপায় নেই। তবে ঠিক আছে যাই, বেশি দিন থাকবো না, এসে বলুন 2-3 বছর সর্বোচ্চ। আপনি তারপরেও যাইবেন? যাইতে হবো না, ইনকাম করতে হবো না। ঠিক আছে যান, ইনকাম করেন। আমি তো আর এখানে একা একা থাকতে পারবো না, আমি অনেক কাজ করবো, টাকা ইনকাম করবো। তোমার কি পাগল নাকি? আমি চাইতেছি যাতে আমি ইনকাম করতে পারি, তুমি শান্তিতে থাকতে পারো। তুমি ইনকাম করবা কেন? আমি জামাই ছাড়া বেশি দিন থাকতে পারবো না। তকদির 61,000 এবার আয়নাল হ্যাঁ, খারাপ খারাপ। তকদির কত ছিল? 60,000, আয়নাল 73,000। হ্যাঁ, আইনাল 73,000। হোসেন আলী বোমা সিক্রেট স্ক্যান কি হইছে? আমি তুই তো বেকলের মতন বসে আছিস কেন? জানা তাড়াতাড়ি। তুই আজকে বাজারে গিয়া তেলা পোকার ওষুধ নিয়ে আসবি। আচ্ছা আব্বা এই তেলা পোকা আবার অনেক বড় তেলা পোকা। আপনি কি মদ রে আব্বার কসম আমার কিছু করেন, আমার কসম আব্বার আপনি কিছু করেন না, আমার কোনো দোষ নাই। মদ খাইছে আপনার কারণে। আমি এত প্যারা দিই যে আপনি আমার দুঃখে মদ খেতে গেছেন। আপনি তো সুন্দর হয়েছেন কেন, এই জন্য বন্ধু বান্ধব ধরছে। এত সুন্দরী বউ পাইছিস, বিরিয়ানি খাওয়াইব না, মদ খাওয়াইছিল। আমার না জীবন অনেক শখ, জীবনে একবার এলো মদ খাবো। অসম্ভব। খাওয়াইবেন না, তাহলে আমি আব্বার কাছে যাই, যাই কই আপনার পুরো আজকে মদ খাই। সম্ভব সম্ভব। বৌমা জিয়াম পিন্টু কই? পিন্টু বাইরে দেখলাম তো বাইরে যাইতে। তার বউডারে কি সাথে করে নিয়ে গেছে? না আম্মা, হয়তো ঘরে আছে। রাজরানীকে যায় বলো যে তার শ্বশুর ডাকছে। তুমি তো নিজে সরাসরি বিয়ের কাছে টাকা পয়সা চাইতে পারবা না। বৌমা আসো, তুমি বৌমাকে বলবা সে যেন তার বাপকে বলে আমাদের পিন্টু বিদেশ যাবে, 3 লাখ টাকা শর্ট, সেই 3 লাখ টাকা দিতে। আম্মা কিছু বলবেন? বলো। বোমা তুমি ভালো আছো? জি আব্বা ভালো আছি। পিন্টু কই? উনি তো একটু বাইরে গেছেন। নতুন বাড়িতে আসছো, নতুন পরিবেশ, তোমার কোনো অসুবিধা হইতেছে না তো মা? না, সবকিছু ঠিকঠাক আছে। তুই আসো। কেন যাবে কেন ওইটা বলো। কোনটা? এটা বলতে বলছিলাম, তুমি তো জানোই আমাদের পিন্টু বিদেশে যাবে, সেই জন্য আমরা আমাদের সাধ্যের বাইরে টাকা পয়সা জমা রাখছি, কিন্তু 3 লাখ টাকা শর্ট পড়ছে, বুঝছো বৌমা? এখন ভাবলাম যে তুমি যদি একটু কষ্ট করে তোমার আব্বারে বলতা, তোমার শ্বশুরের কথা বলবা। 3 লাখ টাকা চাইছি আমরা ওই তোমার স্বামীকে বিদেশে পাঠানোর জন্য। আম্মা আমি তোমারে নিশ্চিন্ত করতেছি, আমাদের এই যে বড় বৌমা তার বিয়ের সময় তার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা দিছিল। কি বৌমা, দিছিল না? হ আম্মা। সেই 5 লক্ষ টাকা দিয়ে আমাদের মিন্টু ব্যবসা করছিল। তাহলে তোমার আব্বাকে বইলো আমাদের পিন্টু বিদেশে যাবে, তার জন্য জরুরি দরকার 3 লাখ টাকা, এলেই পিন্টু সহি সালামতে বিদেশে যাইতে পারবে নিরাপদে নিশ্চিন্তে। ঠিক আছে? আপনি তো জানেনই আমাকে পরিবারের অবস্থা, আমরা তার ওরকম বড় লোক না যে আমার কাছে অনেক টাকা থাকবো। যেই টাকা জমাইছিল সে টাকা দিয়া বিয়াতে খরচ করছে, এছাড়া তো আব্বা অন্য কোনো টাকা দিতে পারবো না। আম্মা না 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 না, তাহলে তাহলে টাকার কথা বলার দরকার নেই, একদম দরকার নেই। ও বৌমা, ঠাকুরমার ঝুলির গল্প শোনাইতেছো, রূপকথার গল্প শুনতেছি আমরা। তুমি বলতেছো তোমার আব্বার কাছে টাকা পয়সা নাই, তোমারই তো তেমন গহনাগাটি কিছুই দেয় নাই, ছোট ছোট 2টা কানের দুল দিয়ে পাঠাইছে। বলতে গেলে মেয়েরে মাগনাই পাঠাইছে এই বাড়িতে, বুঝছো? 3 লাখ টাকা সেইটা তোমার আব্বা দিতে পারবে না, এটা একটা কথা শুনাইলা তুমি। আম্মা আপনি মনে একটা কথা জানেন না, উনি তো বিদেশে যাইবো না। কেন বিদেশে যাবে না কেন? উনি সিদ্ধান্ত নিচ্ছে এই দেশে একটা বিজনেস করব। তাইলে তো খুবই ভালো, আর কোনো সমস্যাই থাকে না। আচ্ছা বোমা তুমি যাও। বৌমা, পিন্টু যে বিদেশ যাবে না, এইটা কি তোমার বুদ্ধি? যে না, আমাকে দুইজনেরই। আমার সোনার সংসার, আমার সিদ্ধান্তে এই সংসারে সবাই চলছে। আমার সিদ্ধান্ত ছাড়া তুই কোনোদিন এক পাও দিছস? আম্মা আপনি কোনোদিন আমার কথার বিরুদ্ধে গেছেন? আমার সিদ্ধান্তের বিরুদ্ধে গেছেন না? কি গো বৌমা, তুমি কথা কও না কে? আমার সিদ্ধান্তের বাইরে তুমি এক পাও লড়ছো এতটা বছর। জি না আম্মা। রত্ত স্বপ্ন ছিল আমার ছেলেটা বিদেশে যাইবো, এই পরিবারের সবাইরে রাজরানী করে রাখবে, আমার ছোট ছেলে আমারে গাড়িতে উঠাবে। সে আইসা বলছে আমার ছেলের বিদেশ যাওয়া বন্ধ। এই সংসারে কি হবে না হবে
সব সিদ্ধান্ত নাকি সে দিবে। সবকিছু শুনে আমার তো মনে হইতেছে বাইর করে দিব কারে? আমরা সবাই রে। আল্লাহ উড়াই নাও। এখনো খারাই আসোস? আমি কি করবো? আম্মার লোকে বেয়াদবি করলে আমি কি করি তুই দেখাস নাই? কিরে তুই কি নিজের রানী মনে করস? জানো যে আমার আম্মা ডিম পোস খায় আর এই কুসুমটা ব্যাংকে তুই আম্মার হাতে দিছিস। ওই তুই এর সাহস কই? আমার মারে অপমান করো, কত বড় সাহস! আর যদি জীবনে কোনোদিন দেখছি এরকম করতে, একেবারে মাইরে ফেলাবো। যা। আপনি আমার না মারলেও কিন্তু সবার কাছে আমার সম্মান ব্যক্ত করতে পারেন। খাইবো না কেন? একটু রাগ করছে। রাগ করার কি আছে এলে মিঠু? তুই কি ভুল কিছু করছস? বাইরে দেখছস, বাইরের কাছ থেকে শুনছস, সেই শিক্ষাই তো পাইছস। হ্যাঁ বেচারি ব্যথা পাইছে, ওষুধ খাইতে হবে না? ওষুধ খাইতে হলে তো ভাত খাইতে হবে। বাবা পিন্টু ডাকো। আম্মা খান তো। বউরা করছো তুই খাইতে বসে গেছস। প্রথমবার তো আমার একটু খারাপ লাগতেছে। খারাপ লাগার কি আছে? আব্বা যাইতেছি। এই যে বৌমা তোমার খাবার নিয়ে আসছে। হ্যাঁ রে বৌমা, ব্যথা কি বেশি পাইছো? আমার ছেলেরা এটা হজমই করতে পারে না। যদি দরজার শাশুড়ি সিনেমাটা দেখে থাকেন, আমিও বউ শাশুড়ি যুদ্ধ সিনেমাটা দেখছি, বুঝছেন আম্মা? যুদ্ধ তাহলে চালুই থাকলো। হ্যাঁ বৌমা, ধন্যবাদ। আম্মা আপনার কি মন খারাপ? দেখো না নতুন বেডি কাপড় লারে কেমনে, মনে যেন কাপড়ের আদর করতেছে। ছোট মানুষ তো আম্মা, আস্তে আস্তে সব কাম শিখা যায়। আমার বয়সে বিয়ে হইলে 4-5টা বাচ্চার মা থাকতো। আরে দেখছেন আম্মা, একটু আগে না কি মাইরটা খাইলো, অহন আবার দেখেন চোখাচোখি করতেছে। কেসা ঠেলাই বুঝছো, ব্যথা লয়ে গেছে গা, ব্যথা এখন ব্যালেন্স করতেছে, ব্যালেন্স। যখন আমারে মারে ব্যথায় কষ্টে, আমি তো 3 দিন তার লগে কথাই কই না। এই নতুন বউ মারে তো আমগো চোখের আড়ালে মারছে, দরজা বন্ধ করে মারছে, তো বেশি মাইকটা পড়ে গেছে না? হ্যাঁ তোর বউর সাথে বলে তুই অভিনয় করস, আমগুলোকে অভিনয় করস। তোর বউ বলে কিচ্ছু করে নাই, তুই বলে তোর বউরে ফুলের টুকাটাও দেস নাই। ওর বউ এইটা খাড়ায় খাড়ায় তামসা দেখছে। ওই আমার আম্মার অপমান করছে, তুই খারাপ খারাপ তামসা দেখ। এই যে চটটা খাইছস না, লিগা চটটা খাইছস। এই যে এই ছোট শয়তানের লিগা চটটা খাইছস। এই যে পাশে আমার পোলা খাড়ায় রয়েছে মূর্তির মতো, দে সর। তোমার এই বউ পিটানোর শিক্ষা আমার নেওয়ার কোনো দরকার নাই। কারে পিটাইতে চাস? আমারে পিটাইতে চাস? তোর বউ যেই বেত্তমিজ, যেই বেদ্যপ, এটা জানলে এরকম বউ আমি বাপের জন্মে এই সংসারে উঠাইতাম না। আম্মা কথা পেঁচাইও না, আমার বউ এমন কিছু করে না, সে সত্যি কথা বলছে। আমি কোনোদিন তার গায়ে হাত তুলতে পারবো না। তোর মা আমার কথা শুনছে কোনোদিন? আর আমি আজকে যদি কোনো কথা বলি অনেক কিছু হয়ে যাবে এই বাড়িতে, কিন্তু আমি সেটা চাই না। না কয়ে কেউ কারোর রুমে যাবে না। পিন্টু তুই আম্মার মুখে মুখে কথা কইতেছ। এখানে যেহেতু আলোচনা উঠছে, এটার একটা বিচার হবে, তারপরে যাবো। কি এর বিচার করবি তুই? আমার ঘরে দাঁড়ায় তুই আমার বিচার করবি? এখানে এই বাড়িতে কোনো অন্যায়ের দর্শন। আমার খায়া আমার লগে বিয়াদবি করতেছিস কইলাম। তোমার বাড়ি থেকে তুমি অন্যায় করে যাবা, কালকে সকালে উঠে তুমি আমাদের চেহারা দেখবে না। না দেখলাম। আপনি এইভাবে খাড়ায় আছেন কেন? ঘরে আসেন। কি হয়েছে, আপনি কথা কন না কেন? তুমি আমার মাফ করে দিও। আমি তোমার কারণে অকারণে কত গায়ে হাত তুলছি, মারছি, তোমার কথা দিয়ে কষ্ট দিচ্ছি। তুমি মনে মনে কত কষ্ট পেয়েছো, তোমারে বলতে পারো নাই ভয়। ঘরে আসেন। বলো তুমি আমার মাফ করে দিচ্ছো। মাফ করে দিয়েছো। আসেন। মাত্র একটা চোখ, তাতে তো আমার সম্মানটা থাকতো। আমি মনে করছি যে তোমার ছেলে চলে যাবো, এই দুঃখে তুমি কামতেছো। যাইস না, তোর কাছ থেকে তো শিখছি বউর গায়ে হাত তুলতে হয় না। চল আমরা একসাথে থাকি, যাইস না? বাবা, বাপ মা যে সন্তানের সাথে ভুল করতে পারবে না, অন্যায় করতে পারবে না, এরকম তো কোনো আইন নেই। সন্তানরা তো সেই ভুলের ক্ষমাও করে না। আমার না মা ডাকছিলা, মাফ করে দাও।